আরে চলে গেছিস দূরে আয় আয় ফিরে আয় আমি ওরে পাগল তুই ভুলে গেলি কত চলে গেছিস দূরে আয় রে আয় ফিরে আয় ওরে পাগল তুই ভুলে গেলি কত চলে গেছিস দূরে আয় রে আয় ফিরে আয় এখনো সময় আছে আয় রে আয় ফিরে আয় যিশু ডাকে তোকে আয় রে আয় ফিরে আয় আরে এখনো সময় আছে আয় রে আয় ফিরে আয় যিশু ডাকে তোকে আয় রে আয় ফিরে আয় এখনো সময় আছে আয় রে আয় ফিরে আয় যিশু ডাকে তোকে এখানে বলছে চোখের চশমা আমার চোখের চশমা আছে এখানে কার চোখের চশমা আছে 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 আরে যারে আছে যারে আছে যারে নেই আমার সাথে বলুন আরে চোখেতে চশমা মনেতে স্বপ্ন সব কিছু রঙিন লাগে বাবার কথা সবসময় শুনতে black and white লাগে আরে চোখেতে চশমা মনেতে স্বপ্ন সব কিছু রঙিন লাগে বাবার কথা সবসময় শুনতে black and white লাগে তোর স্বপ্ন भी भागा चश्मा दिखे बाजावे आए रे आए फिरे आए अरे बोले पागल तुझी भूले गेली कब चले गेছিস দূরে आए रे आए फिरे आए এখনো সময় আছে आए रे आए फिरे आए रे যিশু ডাকে তোকে আয় রে আয় ফিরে আয় আমরা ছোটবেলায় কতজন গেম খেলেছি বা খেলাধুলা পছন্দ করতাম তাদের হাত তুলবো। আচ্ছা তো আমরা গেম খেলতে যাবো। গেমটা কি হবে সেটা আমি বলতে পারবো না কারণ আমিও জানি না। তো যারা খেলাবে তাদের নাম হচ্ছে রাজদীপ, দিশা আর বিদিশা। এরা গেম খেলবে আমাদের মধ্যে। তো আমরা গেমটা খেলবো। আমরা যে গেমটা খেলবো সেই গেমটা অনেকে জানি কিভাবে খেলতে হয় বা গেমটা ডেমো হবে এটা দিশা বিদিশা দেখাবে কিভাবে করতে হবে দেখি আমরা কি করতে হবে ভালো ভালো যুক্তি গেমটা কি আরবিয়ান না না এই গেম আরে যখন তিনজন তিন দিকে দাঁড়াবে তিনজন যখন বেড়ে দেবে তারপর যখন স্টার্ট হল হবে স্টার্ট দেখি কি করতে হবে একটা করে তুলতে হবে রাখতে হবে আবার উঠাতে হবে আবার উঠাতে হবে আবার জিমিটা সুভাষদার সম্মান তোমার হাতে গোপাল একবার দিতে তুমি নাও দিতে জানি ক্যামেরা মাতাল ছেলে কি করলো একদিন গাড়ি চালাচ্ছিল 4 চাকা
চার চাকা চালিয়ে কি হচ্ছে, এবার পুলিশরা বুঝতে পারে, মানে গোপালদা বুঝতে পারে যে কে হোশে আছে আর কে বেহোশে আছে, ঠিক আছে। এইবারে কি হচ্ছে, বাচ্চা ছেলে যখন একটু ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, তখন ঠিক গোপালদার মতো একজন পুলিশ বুঝতে পেরেছে যে এ নিশ্চয়ই প্রবলেমে আছে, সঙ্গে সঙ্গে ধরেছে, এই নেমে না নেমে এসছে। এবার বলছে যে এই তুই কি ড্রিঙ্ক করেছিস? বলে কই না তো, আমি তো ড্রিঙ্ক করি। বলে তোর মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। বলে সত্যি বলছি আমি ড্রিঙ্ক করিনি। বলে না বিশ্বাস করি না তুই ড্রিঙ্ক করেছিস। বলে আমার গাড়ি দেখবেন চলুন, আমি ড্রিঙ্ক করিনি। গাড়িতে গিয়ে দেখে একটা বোতল পড়ে রয়েছে। বলে ওই বোতলে কি ছিল? বলে সত্যি বলছি ও তো জল ছিল। এবার বোতলটা নিয়েছে পুলিশ অফিসার, মানে বোতলটা নিয়েছে, বোতলটা শুকিয়েছে, পিওর গন্ধ বেরোচ্ছে। এবারে বলছে এই তুই বললি জল ছিল, এখন এতে গন্ধ বেরোচ্ছে। বলে ও মা তাহলে ঘটনাটা সত্যি। পুলিশ বলছে কোন ঘটনা? আরে প্রভু যিশু আবার জলকে দ্রাক্ষারসে পরিবর্তন করে দিয়েছে। তারপর পুলিশটা কিছু করেনি। পুলিশটা কি করেছে জানো? পুলিশটা ছেলেটাকে ধরে নিয়ে পৌল যেখানে ছিল সেখানে পাঠিয়ে দিয়েছে। কোথায় ছিল? হালেলুয়া হালেলুয়া। আমি জানি না কি অবস্থা ছিল না ছিল, কিন্তু আমি এটা জানি যে অনেক বছর পূর্বে, আজ থেকে 2000 বছর আগে কানা বলে একটা নগর ছিল, সেইখানে কিছু মিরাকেল হয়েছিল। হালেলুয়া। যেটা আমরা জানি ঈশ্বরের আশ্চর্য কাজ বলে। আজকে আমরা সেইখান থেকে কিছু একটা দেখব। আজকে যদি আপনাদের কাছে বাইবেল থাকে তাহলে আমার সাথে বার করবেন যোহন লিখিত সুসমাচার তার 2 অধ্যায়, আমরা 1 থেকে দেখব। কেউ 1 থেকে 3 পর্যন্ত পড়ে দেবে আমার জন্য। যোহন তার 2 অধ্যাय 1 থেকে 3। तीसरे दिन गलील के काना में एक विवाह था और यीशु की माता वहां थी। यीशु तथा उसके चेले भी उस विवाह में आमंत्रित थे। जब 3 इंपॉर्टेंट, जब दाखरस घर गया तो यीशु की माता ने उससे कहा उनके पास क्या नहीं है? কি ছিল না ওদের কাছে? দাক্ষারস ছিল না। দাক্ষারস কি হয়ে গিয়েছিল? শেষ হয়ে গিয়েছিল। কিন্তু দাক্ষারস শেষ হয়ে গিয়েছিল, এটা কি এমন বড় ব্যাপার? কি এমন? যদি কোনো বিয়ে বাড়ি থাকে, যদি রসগোল্লা শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে কি এমন বড় ব্যাপার? আমরা না হয় বাইরে বেরিয়ে বলবো ইস রসগোল্লাটাই পেলাম না, তাতে কি এমন হয়ে গেল? হাজবেন্ড ওয়াইফের ডিভোর্স হয়ে যাবে? তুমি কিচ্ছু হবে না, রসগোল্লার জন্য ডিভোর্স হয় না। কিন্তু এখানে যদি আমরা দেখি, এখানে দাক্ষারস শেষ হয়ে গিয়েছিল। হতে পারে ফ্যামিলিটা একটু গরিব ছিল, সেই জন্য হয়তো যতখানি ওরা বাজেট করেছিল সেই অনুযায়ী ওরা দাক্ষারস অ্যারেঞ্জ করতে পারেনি, সেই জন্য শেষ হয়ে গিয়েছিল। সো হোয়াট ইজ দ্য বিগ ডিল? এখানে কোনো বড় ব্যাপার হয়তো ছিল না আমাদের মনে হচ্ছে, কিন্তু বড় ব্যাপার ছিল। এইটা একটা বড় সোশ্যাল মিস্টেক, এটা একটা বড় সামাজিক সমস্যা ছিল। কারণ হচ্ছে আমরা যদি জানি বিয়ে মানে হচ্ছে আমাদের মধ্যে থাকে বিয়ে একটা ফিলিংস, একটা মানে আলাদা একটা অনুভূতি। আই অ্যাম ইন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, এরকম একটা ফিলিংস থাকে। হাওয়ায় বাচ্চা বাচ্চা শুধু যারা বিয়ে করছে তারাই থাকে না, যারা বিয়েতে নিমন্ত্রণ খেতে আসে তারা থাকে চিকেন খাবো, এরকম একটা ফিলিংস থাকে। তাহলে আমরা যখন বিয়ে বাড়িতে যাই আমাদের এক্সপেকটেশন থাকে যে আমরা অনেক কিছু পাবো, অনেক রিসেপশন পাবো। কিন্তু এখানে তার মানে সেখানে গিয়ে যদি কিছু প্রবলেম হচ্ছে, তার মানে এইটা একটা সোশ্যাল ডিজাস্টার, এইটা একটা সামাজিক ডিজাস্টার আছে। আর তার উপর সেই সময় দ্রাক্ষারসের বিষয়টা ছিল, এটাকে মানা যেত আ সিম্বল অফ জয়, আনন্দের একটা বিষয়। যেমন এখন যদি আমরা দেখি বিয়ে বাড়িতে সিম্বল অফ জয় মানে হচ্ছে ওই রবির কথা মনে পড়ে যাচ্ছে, রবির সিগনেচার সেটা কি, সেটা ডিজে রবি, ডিজে রবি। বিয়ে বাড়ি মানে হচ্ছে ডিজে ডান্স, একদম ফুল মস্তি যাকে বলে। কিন্তু আমরা যদি সেই
দ্রাক্ষারস। কারণ দ্রাক্ষারসটাকে বলা হতো, দ্রাক্ষারস যখন পান করতো তার মানে এইটা একটা জয়ফুল উৎসব, এটা একটা আনন্দের উৎসব, সেই জন্য পালন করা হতো। আরেকটা জিনিস ছিল খুব ইন্টারেস্টিং, এটা ভালো লাগবে। এখন আমরা বিয়ে বাড়িতে গিফট নিয়ে যাই, অনেক জায়গায় হাজবেন্ড ওয়াইফ বা যে কেউ বলে দেয় নো গিফট প্লিজ, মানে গিফট আনার দরকার নেই, শুধু আশীর্বাদ করতে আসবে। কিন্তু মিডল ইস্ট কান্ট্রিতে কি হতো, সেই সময় যদি বিয়ে বাড়িতে আপনাদের নেমন্তন্ন আছে, আপনি ভালো গিফট নিয়ে যাননি, হাজবেন্ড ওয়াইফ আপনাকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে, লিগ্যাল অ্যাকশন নিতে পারে, জেলখানায় ঢোকাতে পারে। তার মানে ভালো গিফট ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। আমি কালকেও রোমানটা যখন বলছিলাম, আমি একটা স্টোরি, একটা গল্প শেয়ার করেছিলাম। আমার একজন খুব পরিচিত আছে, সে হয়তো ইউটিউবের সার্ভিসটা দেখবে, সেই জন্য আমি নামও নেব না, পরিচয় বলবো না। কিন্তু সে কি করতো, সে একটু দুষ্টু বুদ্ধি আছে, থোড়া সা দিমাগ বহুত শাতির। ও কিয়া একদিন কি করেছে, ও বিয়ে বাড়ি যাবে, এবার মাসের শেষে বিয়ে বাড়িটা করেছে। মাসের শেষে যখন বিয়ে বাড়ি পড়ে, যারা আর্ন করে, যারা স্যালারি পায় বা বিজনেস করে, তারাই জানে মাসের শেষের অবস্থাটা কি। ব্যথাটা এখান থেকে ওঠে। তার মানে মাসের শেষে কি হয়, মাসের শেষে আমাদের হাত খুব টান থাকে, মানে আমাদের হাতে পয়সা খুব কম থাকে। সেই সময়টা ও কি করে, মাসের শেষে বিয়ে বাড়ি করেছে, এবার ভাবছে কি গিফট দেবো, কি গিফট দেওয়া যায়। এবার ভাবছে একটু দুষ্টুমি করি। সে কি করেছে, বাড়িতে খুঁজেছে, ভালো করে খুঁজেছে, খুঁজে একটা সেই ঠাকুরদার আমলের লোহার আয়রন পাওয়া যেত, মনে আছে, এই বড় বড় এত ভারী ভারী, সেই দাদুর আমলের একটা লোহার আয়রন বার করেছে, ইস্ত্রি বার করেছে। আর বাজার থেকে খুব সুন্দর একটা গিফট বাক্স কিনেছে, গিফট বাক্স উইথ গিফট র‍্যাপার। দেখে এইটুকুই ও খরচা করেছে। এইটুকু খরচা করার পর ওই বাক্সে, ওই র‍্যাপারের মধ্যে ওই পুরানো ইস্ত্রিটাকে ভরে দিয়েছে, ভরে সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে। প্যাকিং করার পর তারপর সে কি করেছে, তারপর হাজবেন্ড আর ওয়াইফকে গিয়ে বলছে হ্যাপি ম্যারেজ, হ্যাপি ম্যারেজ লাইফ। এবার হাজবেন্ড বা ওয়াইফ যে নিয়েছে দেখছে বেশ ভারী জিনিস আছে, বাহ বেশ দামি গিফট আছে, ওর কিছু বল হ্যাঁ ভাই খেয়ে যাস, সুন্দর করে খেয়ে যাস। তো এখন সেটা কনসিডার করা হয় না যে কেমন গিফট দেওয়া হচ্ছে না হচ্ছে। কিন্তু মিডল ইস্ট কান্ট্রিতে তখন কি হতো, যদি ভালো গিফট দেওয়া না হচ্ছে, তাহলে আপনাকে কোথায় নিয়ে যেতে হতে পারে, কোর্ট। জার্সি ভালো জানেন, যাই হোক এইবারে কোর্টে। তাহলে যে গিফট দিচ্ছে, তাহলে তার ভেতরে কি এক্সপেকটেশন থাকবে, দিচ্ছি যখন উসুল করে নেব, আমি যখন দিচ্ছি তুলে পর্যন্ত নেব, কিভাবে, একদম বাই টু বাই খাবারও খাবো, আর দ্রাক্ষারসটাও কমপ্লিটলি আমি যাতে এনজয় করতে পারি। কিন্তু আমরা যদি দেখি মেরি মানে মারিয়াম এখানে ইনভাইটেড ছিল, এখানে আমন্ত্রিত ছিল, কিন্তু সে কার কাছে যাচ্ছে, যিশুর কাছে। কারণ মরিয়ম জানতো যে ওই বিয়ে বাড়িতে একজনই আছে যে এই সমস্যাটার সমাধান দিতে পারে। হালেলুয়া, হালেলুয়া। মরিয়ম জানতো, এই কারণে জানতো, মরিয়মের জন্য জানাটা এমন কোনো বড় ব্যাপার ছিল না। কারণ হচ্ছে যিশু যখন জন্ম হয়েছিল, স্বর্গদূত এসে বলেছিল এই সন্তানের নাম তুমি কি রেখো, যিশু রেখো। যিশু শব্দের অর্থ কি ছিল, উদ্ধারকর্তা। যিশু শব্দের অর্থ কি ছিল, উদ্ধারকর্তা। উদ্ধারকর্তা মানে কি, যে উদ্ধার করে। তার মানে মরিয়ম জানতো যে এই পরিস্থিতি থেকে, इस परिस्थिति से, इस सिचुएशन से अगर कोई उद्धार दे सकता है, अगर कोई बाहर निकाल सकता है, वो कौन है, वो यीशु मसीह है। हालेलुया, हालेलुया। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, is this a miracle material? এইটা কি একটা মিরাকেলের জিনিস? দ্রাক্ষারস, দ্রাক্ষারস শেষ হয়ে গেছে, এর জন্য কি রাজাদের রাজা, প্রভুদের প্রভুর কাছে গিয়ে পড়া যায় যে দ্রাক্ষারস শেষ হয়ে গেছে, একটু বানিয়ে দেবে?
করা যায়? মানে এটা কি একটা মিরাকেলের জিনিস? খুব সামান্য জিনিস তো, যেমন হচ্ছে এখন প্রচন্ড গরম পড়ছে, কিছুদিন ধরে দেখছি প্রচন্ড গরম পড়ছে। এই গরমে খুব ইচ্ছা করে কি খেতে, একটু কোল্ড ড্রিঙ্ক। এই দেখলে সবাই আমি কি বলছে, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। হ্যাঁ আইসক্রিম খেতে, ঠিক আছে, আইসক্রিম খেতে বা কোল্ড ড্রিঙ্কস খেতে। বেসিক্যালি আমি কোল্ড ড্রিঙ্কস, সেই জন্য আমি একটু বেশি ভক্ত কোল্ড ড্রিঙ্কস, সেই জন্য কোল্ড ড্রিঙ্কস খেতে। এবার সাপোজ আমার বাড়ির কথা বলি, ইয়ারলি ইচ্ছে করলো যে একটু আসার সময় কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো না গো। এইবার আমি তো নানা কাজে থাকি, নানা কাজে থাকার মধ্যে আমি স্কুটি নিয়ে বিন্দাস আসছি, আসার পর যে কি এনেছো, মাথা মতো করছে ছাপানো, ম্যানেজ করছি। আচ্ছা আমি বলছি আননি না, একদম বলে গেছি, ঠিক আছে। তারপর হঠাৎ করে আমি আর পিয়ালে কি শুরু করলাম, আমরা প্রার্থনা শুরু করলাম, প্রভু খুব গরম লাগছে, কোল্ড ড্রিঙ্কস খাবো। তারপর শুধু প্রার্থনা করে থাকলাম না, তারপর কি করলাম, বাইরে দরজার বাইরে সার দিয়ে 5-6খানা বোতল রেখে দিলাম, খালি বোতল রেখে দিলাম। ও প্রভু, ফার্স্টেরটাতে মিরিন্ডা, পরেরটাতে থামস আপ, আমার ফেভারিট, তারপরে লিমকা, 7 আপ, পেপসি, কোকা-কোলা, দেখে আগে দিতে, হালেলুয়া, সবাই সবকিছু জানে। কিন্তু আমরা কি এই প্রার্থনা করি? আমরা করি না। আজকে খাইনি, কালকে খেয়ে নেবো। This is not a miracle material. আমাদের কাছে এগুলো মিরাকেল ম্যাটেরিয়াল নয়। কিন্তু যখন দাক্ষারস শেষ হয়ে গেল, তখন মারিয়াম কার কাছে গেল? যিশুর কাছে, এবং তাকে কি কোশ্চেন করলো? দাক্ষারস শেষ হয়ে গেছে। এইবারে 4 কি বলছে? 4 যিশু বলছে, যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয় নাই। ও জিসাস, যিশু কি বলছে? হে নারী, আমার সঙ্গে তোমার। এটা ইহুদদের ক্ষেত্রে খুব খাটে। কিভাবে খাটে? যখন ইহুদরা খুব বিজি থাকে কিছু কাজে, মোবাইলে আমি কোনোদিন খেলিনি, শুনে জেনে গেছি, আমার এক্সপেরিয়েন্স হয়ে গেছে। তারপর আরো কি সব আছে, কি আছে, কি দিয়ে দিল, মানে একটু হেলথ কমে গেলে কি নেয়, ফার্স্ট এড, মেডকিট, এসব, ঠিক আছে। এবার কোন ইউথ খেলছে, খেলার পর তারপর কি বলছে, মা বলছে, বাবু একটু স্ক্রিনটা দিয়ে আসবি, যাচ্ছি, হয়ে যাচ্ছে। বাবা একটু জানা, দোকানটা বন্ধ হয়ে যাবে, বৃহস্পতিবার তো বন্ধ থাকে, একটু জানা তাড়াতাড়ি, যাচ্ছে। সেই সময় ইউথের মাথায় আর কোনো বাক্য আসুক না আসুক, একটাই বাক্য আছে, হে নারী, আমার সাথে তোমার কি কাম? আমার সাথে তোমার কোনো কাম নাই। আরেকটা সময় এই বাক্যটা আছে, সেটা হচ্ছে ইউথ যখন, ও জিসাস, কি সময় সেটা। আর মায়েদের একটা টেন্ডেন্সি থাকে, যদি সকাল 9টাও বাজে, বলে এই ওঠ, 12টা বাজে, মানে ইচ্ছে করে বাড়িয়ে বলে, আবার 5-10 মিনিট নয়, 2 ঘন্টা 3 ঘন্টা, ও 12টা বাজে, খাবি না? এই কি আমার করে উঠে, ও বিছানা পাশে থাকে, হে নানি, আমার সাথে তোমার কি কাজ? আমার সময় এখনো উপস্থিত হয়নি। কিন্তু এখানে মারিয়াম কি বলছে? দাক্ষারস। কিন্তু প্রভু যিশু এখানে কি বলছে? হে নারী। हिंदी में बोलते हैं, तब यीशु ने उससे कहा, हे नारी, मुझे तुझसे क्या काम? मेरा समय अभी तक क्या नहीं हुआ? नहीं आया। এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে
প্রভু যিশু এখানে মরিয়ম এবং তার মধ্যে একটা নতুন সম্পর্ককে ইন্ডিকেট করছেন। হালেলুয়া। কারণ মরিয়ম এখানে তার সন্তান, তার পুত্র প্রভু যিশুর কাছে এসে বলেনি যে দ্রাক্ষারস শেষ হয়ে গেছে। মরিয়ম সেই যিশুর কাছে এসে বলেছে যে এই সিচুয়েশনে উদ্ধার দিতে পারে। আমেন, হালেলুয়া। যখন তুমি উদ্ধার চাইতে এসেছো তখন তুমি মা নও আর আমি তোমার সন্তান নই। যখন তুমি আমার কাছে উদ্ধার চাইতে এসেছো তখন তুমি একজন নারী আর আমি তোমার উদ্ধারকর্তা পরমেশ্বর। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য ঈশ্বর বলছে তুমি যে উদ্ধারের চিন্তা নিয়ে আমার কাছে এসেছো और जिस उद्धार के लिए मेरा नाम क्या रखा गया है, यीशु, क्योंकि मेरा नाम का मतलब ही है উদ্ধার करने वाला। আমার নাম রাখা হয়েছে যিশু কারণ আমি উদ্ধার করতে পারি। সেই উদ্ধারের সময় এখনো আসেনি, সেই উদ্ধারের সময় আমার পিতার সময়ের অনুযায়ী আসবে। আমেন, হালেলুয়া। সেই জন্য ঈশ্বর বলছে যে এইটা মিরাকেল ম্যাটেরিয়াল নয় আমার জন্য, আশ্চর্য কাজের জিনিস নয়। আশ্চর্য কাজের জিনিস যদি কিছু থাকে তোমাদের জীবন আছে, যার জন্য আমি নিজে প্রাণ দেব। হালেলুয়া। যখন সময় আসবে আমি ঠিক দেব। সেই জন্য যিশু কি বলছে, হে নারী আমার সাথে তোমার কি সম্পর্ক? আমার সময় এখনো আসেনি। এখানে ঈশ্বর যখন বলছে আমার সময় এখনো উপস্থিত হয়নি, কিন্তু মরিয়ম কি বলছে? উনি যা বলছে তাই তোমরা করো। এটা কি ছিল? মরিয়মের বিশ্বাস ছিল। আমেন। এটা মরিয়মের ফেথ ছিল, যে ওই ফেথটাই প্রভু যিশুকে বাধ্য করেছিল যে প্রভু যিশু ওই কাজটা করেছিল। হালেলুয়া। এটা একমাত্র ঈশ্বর, এই কারণেই মরিয়মের ফেথের জন্যই এই কারণে ঈশ্বর সেই কাজটা করেছিল। মরিয়ম জানতো যে ব্যাপারটা খুব বোকা বোকা হতে পারে, জিনিসটা হয়তো মিরাকেলের মতো কোনো ঘটনা নয়, যে খুব সাংঘাতিক বড় ঘটনা এরকম ব্যাপার নয়, কিন্তু মরিয়ম বলছে এটা আমার জন্য ম্যাটার করে। আর সেটা ঈশ্বর গ্রহণ করে বললো তোমার জন্য ম্যাটার করে, তাহলে আমার জন্য ম্যাটার করে। আমেন, হালেলুয়া। যেমন আমি একদিন যাচ্ছিলাম ইয়েতে, তখন এই মনে জাস্ট হয়েছে আমি ওলা করে উবের করে যাচ্ছিলাম। উবেরের ট্যাক্সি ড্রাইভারটা খুব সাংঘাতিক ছিল, এরকম এক্সপিরিয়েন্স আমার জীবনে হয়নি। আমি উবেরে বসেছি, এবার ম্যাক্সিমাম উবের ড্রাইভার কি করে, ফোন স্পিকারে দিয়েই কথা বলে, কারণ ওদের কাছে ট্রিপের কল ঢোকে কন্টিনিউ এরকম। কিন্তু ওই উবের ড্রাইভার কি করছে, ফোন নিয়ে কথা বলছে, কারণ পার্সোনাল কথা বলছে। উবের ড্রাইভার ফোন করে বলছে, উনি হিন্দিতে বলেছিল, অত ভোজপুরি আমার আসবে না, ঠিক আছে। কন্টিনিউ ফোন করে বলছে তোমার মেয়েকে বোঝাও, তোমার মেয়েকে বোঝাও, নাহলে কিন্তু আমি মরে যাবো। গাড়ি চালাচ্ছে, আমি পিছনে একা বসে, সত্য বিয়ে হয়েছে, গাড়ি চালাচ্ছে, আর সেই কন্ডিশনে বলছে নাহলে কিন্তু আমি মরে যাবো, তোমরা আমার লাইফ হেল্প করে দিও। তো রক্ত ছাপ মানে গাড়ি দরজা খুলছে, এরকম করে আমি বসে আছি এরকম। এবার অনেকক্ষণ সহ্য করেছি, जीना मसीह है, मर जाना लाभ है, पता है, ठीक है। अरे जीने तो दो मसीह के लिए, थोड़ा बहुत जीने तो दो मसीह के लिए, फिर लाभ लेंगे प्रभु के पास जाके, ठीक है। এইবারে আমি অনেকক্ষণ সহ্য করেছি, সহ্য করার মানে একটালে চড় মেরেই যাচ্ছে, আরেকটা বাড়ি দিচ্ছে, মেরেই যাচ্ছে। এবার বলছি রুকো, দাঁড়াও, একটু ওয়েট করো। এইবারে তারপর আমি বলছি দাদা, হ্যাঁ ও দাদা, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। বলছি, আমি বললাম হয় ফোনটা রাখুন নয় আমার বার করে দিন। বলছে না দাদা কি বলবো, জিন্দগি ঝাঁটবা, খবর রাখো। আরে তোমার কাছে ম্যাটার করছে না, ঠিক আছে। সবে আমি মনে মনে ভাবছি বলে সবে বিয়ে করেছি, জিনে তো এই কন্ডিশনে। কিন্তু এটা আমি জানি না ওই ড্রাইভারের কাছে কত ম্যাটার করে, বাট ইফ সামথিং ম্যাটারস টু ইউ, দ্যাট থিংস ম্যাটার টু গড অলসো। হালেলুয়া। যদি আপনার কাছে ম্যাটার করে তাহলে ঈশ্বরের কাছে ম্যাটার করে। যদি আপনি কেয়ার করেন তাহলে ঈশ্বরও কেয়ার করে। যদি আপনি কষ্ট পাচ্ছেন তাহলে ঈশ্বরও কষ্ট
পাচ্ছে। যদি আজকে আপনি বলছেন আমার প্রবলেম, ঈশ্বর নিজের প্রবলেম বানিয়ে দিচ্ছে, কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসে। হালেলুয়া। মারিয়ামের ক্ষেত্রেও সেটা হয়েছিল। মারিয়াম বলছে আমি কেয়ার করছি, রাতখানা শেষ হয়ে যাচ্ছে। ঈশ্বর, যিশু তুমি হয়তো বলছো আমি তাতে কি করব, আমার সময় আসেনি, কিন্তু আমি তো কেয়ার করছি। ঈশ্বর বলছে ঠিক আছে, তাহলে আমিও কেয়ার করব, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমেন। হালেলুয়া। যদি পুরানো নিয়মে দেখি, সবথেকে বেশি ফার্স্ট মিরাকেল যদি আমরা ভাবি, তো কার লাইফ মনে পড়ে? কে আছে? মোশি। মোশিকে ঈশ্বর জিজ্ঞেস করেছিল তোমার হাতে কি আছে? মোশি কি বলেছিল? লাঠি। লাঠি কি জিনিস? খুব ক্রিটিক্যাল জিনিস। কি ছিল মোশির হাতে? কি ছিল? কি ছিল? কাঠি। কাঠি যেটা করে, লাঠি যেটা ধরে। কাঠি নয়, লাঠি ছিল। মোসেসের হাতে যদি কাঠি থাকতো, মোসেস অন্য কোনো খিলাড়ি হতো, কিন্তু মোসেসের হাতে কি ছিল? লাঠি। আচ্ছা, লাঠি কি খুব অসাধারণ জিনিস? লাঠি মানে যদি বলি এই লাঠি আনো, সুদা গঙ্গোত্রী হিমবাহের কোমর গুহায় যেতে হবে, সেখানে কি আছে? শুষ্ক কাষ্ঠম নির্মিত একটা লম্বা জিনিস রয়েছে, সেটাকে কি বলে? লাঠি। সেরকম আমি যদি বাবুসানকে বলি বাবুসান একটা লাঠি দরকার, ও বলে কোন সাইজের আনবো? ছোট, বড়, মাঝারি, এই হাজার রকমের লাঠি এনে দেবে। মোশির হাতে কি ছিল? লাঠি। খুব সাধারণ জিনিস। আর এখানে কি ছিল? ছখানা জ্বালা। ঈশ্বর কিন্তু বাইরে থেকে কিছু নিয়ে আসেনি, ঈশ্বর ওইখানে যা উপস্থিত ছিল তার মধ্যেই মিরাকেল করেছে। আজকে আমরা ভাবি আমরা হয়তো মিরাকেল ম্যাটেরিয়াল নই, আমাদের ভেতরে সেই বাইরে থেকে আসা কোনো ট্যালেন্ট, কোনো কিছু নেই, আমাদের ভেতরে সেই ট্যালেন্টই নেই, আমাদের ভেতরে যে ম্যাটেরিয়ালই নেই, যার জন্য আমাদের ভেতরে কি হতে পারে? মিরাকেল হতে পারে। আমরা খুব অর্ডিনারি, আমরা খুব সাধারণ, কিন্তু ঈশ্বর আজকে বলছে আপনি যদি সাধারণ হন, আমি নেব আর তাকে অতি সাধারণ করে দেব। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বর বাইরে থেকে নেয় না, ঈশ্বর যা আছে তাকে ট্রান্সফর্ম করে দেয়, ঈশ্বর তাকে পরিবর্তন করে দেয়। আমেন। এবার ছখানা যে জ্বালা ছিল, তারপর কি হলো? সাথে যিশু তাহাদেরকে বললেন ওই সকল জ্বালায় জল পুরো, তারা সেগুলি কানায় কানায় পূর্ণ করল। যিশু কাদেরকে বললো? পরিচারক। যিশু পরিচারক। পরিচারক। পরিচারক মানে কাজের লোক। যিশু কাজের লোকদের কি বললো? কি করো? কাজের লোকদের কি বললো? ও আমি কানে কম শুনি। আচ্ছা, কাজের লোকদের কি বললো? জ্বালাতে তুমি কি করো? আচ্ছা, যিশু চাইলে কি জল ছাড়াই এখানে দ্রাক্ষারস তৈরি করতে পারতো না? তাহলে যিশু কম, যিশু পারে, তাই কি? তাই না তো? তাহলে যিশু কেন চাকরদের বললো যে ওই জ্বালায় জল ভরো? কারণ যিশু চায় যে চাকররাও আশীর্বাদ পায়। আমেন। যিশু যখন আমাদের জীবনেও কিছু বলে, যিশু চায় যে ওই মাধ্যমে আমরাও যাতে কিছু আশীর্বাদ পাই। হালেলুয়া। যিশু আজকে চাইছে যখন আমি তোমাকে কোনো কিছু বলছি, যিশু বললো জ্বালায় জল ভরো, চাকরটা কি করলো? বললো না, ভরলো। কিন্তু আমাদের জীবনেও আজকে যিশু বলছে যখন তুমি আমার আজ্ঞাকারী হবে, আমি তোমার জন্য দরজা খুলে দেব। হালেলুয়া। যখন তুমি আমার কথা শুনে চলবে, তখন আমি তোমার জন্য রাস্তা তৈরি করে দেব। আজকে ঈশ্বর এমন একটা জিনিস করলো, ওই জ্বালায় কি বললো? জল ভরতে। আর চাকররা কি করলো? জল পূর্ণ। কিরকম ভরলো? কানায় কানায়। জল খালি হয়ে গেছে। জল ভরতে বলেছে মানে তো খালি ছিল, তবে তো করতে বলেছে। চাকর বলছে আজকে আমার গেল। চাকরটা হয়তো সব খাটাখাটি করে এরকম করছে, আজকে খবরটা। এবার যিশু বলছে এই শুনুন, হ্যাঁ স্যার বলুন, আপনার মা বলেছে যা বলবো তাই করতে। বলুন, বলছে একটা কাজ করো। হ্যাঁ কি কাজ? এটা জল ভরো। হ্যাঁ, এইবারে চাকররা যদি চাইতো কিরকম ভরতে পারতো? অল্প। কারণ হাত পা ধোয়ার তো ব্যাপার নেই, কি যেন জল ভরতে কি কাঠ মিস্ত্রি নিজের মাথায় হয়তো হাতুড়ি বসিয়ে দিয়েছে, সেটা মাথা খেছে জল ভরতে, কেউ অল্প জল ভরে ছেড়ে দেয়। কিন্তু চাকররা কিভাবে জল ভরেছে? জল ভরেছে আজ্ঞাকারিতা। আজ্ঞাকারিতা। আজকে ঈশ্বর আমাদের জীবনে অনেক কিছু দেয়, কিন্তু আমরা আজকে যদি ঈশ্বর আমাদের জীবনে কোনো কিছু দিয়েছে, আমরা
আমরা যদি কোনো হেল্প নিচ্ছি দ্যাট ইজ গুড, আমরা যদি কোনো সাহায্য নিচ্ছি দ্যাট ইজ গুড, কিন্তু ঈশ্বর যখন আমাদের জীবনে দায়িত্ব দিয়েছে আমরা সম্পূর্ণ করব। হালেলুয়া। যখন ঈশ্বর আমাদেরকে দিয়েছে ফার্স্ট টু লাস্ট আমরা কিরকম পূর্ণ করব সেই কাজটা? কানায় কানায় সম্পূর্ণ কাজ করব। আজকে অনেক সময় আমাদের জীবনে কি হয়, অনেক কাজ ঈশ্বর আমাদের দেয় কিন্তু কাজটা আমাদের পছন্দ হয় না, আমাদের মনের মতো হয় না। বাইবেল কলেজে একটা ঘটনা ঘটেছিল, পাথর তুলতে হবে কি জন্য? গার্লস হোস্টেল হবে, গার্লস হোস্টেল মানে আমাদের বয়েজদের কি গার্লস হোস্টেল হবে, ওরা থাকবে আমাদের বয়েজদের, এই ভারী ভারী পাথর। এবার যে সুপারভাইজার ছিল তাকে বলেছিলাম যে এটা তো আমাদের কাজ নয়, আমরা তো পড়তে এসেছি। তখন তিনি বলেছিলেন মিনিস্ট্রি, প্রভুর কাজ। আমি মনে হয় আমার প্রভুর কাজ তো আপনিও করুন, প্রভুর কাজ। কিন্তু আমি জানি এবং আমি বিশ্বাস করি উনিও একদিন করেছে, তাই আজকে তিনি সুপারভাইজারের জায়গায় রয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। উনি একদিন এই রকমই জায়গার মধ্যে দিয়ে গেছেন, তাই আজকে উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন। হালেলুয়া। আজকে হয়তো ওই পাথর তোলা আমার এমনিতেই পিঠের প্রবলেম, ওই পাথর তোলা আমার পক্ষে কঠিন মনে হয়েছে, কিন্তু ঈশ্বর কিরকম পূর্ণ করতে বলেছে? কানায় কানায়। আজকে ঈশ্বর আমাদেরকে বলছে আমাদের সম্পূর্ণ ওবিডিয়েন্স দেখাতে হবে, আমাদের কমপ্লিট ওবিডিয়েন্স দেখাতে হবে। যখন আমরা অনেক সময় কি হয়, আমরা কমপ্লিট ওবিডিয়েন্স দেখাই না, আমরা শুধু কমপ্লিট ওবিডিয়েন্স দেখাই যখন ঈশ্বর আমাদেরকে দেয়, কিন্তু যখন ঈশ্বর আমাদের কাছে যায় তখন আমরা কমপ্লিট ওবিডিয়েন্স দেখাই না। আমরা যখন ঈশ্বর আমাদের কোনো কিছু দেয় তার এক্সাম্পল হচ্ছে আরএলজি ইউথ মিটে থ্যাংক ইউ জিসাস। যখন ঈশ্বর আমাদেরকে কিছু দিচ্ছে, কোনো কিছু আমিও দিচ্ছি, অনেক সময় কোনো কিছু আমরা কিনেছি বা কেউ গিফট দিয়েছে, আমরা কি লিখি? সেটা ছবি দিই, তারপর লিখি থ্যাংক ইউ জিসাস। ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, গুড। সমস্ত বিষয়ে আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। কিন্তু আজকে ঈশ্বর কি বলতে পারছে যে আমি তোমাদের কিছু দায়িত্ব দিয়েছি, আমি তোমাদের কিছু সেবা কাজ দিয়েছি, থ্যাংক ইউ যে তুমি বাধ্যতা দেখিয়েছো এবং সম্পূর্ণ কানায় কানায় সেই কাজটা সম্পূর্ণ করেছো। হালেলুয়া। আজকে ঈশ্বর কি আমাদের বলতে পারছে, আজকে যদি ঈশ্বরকে আমরা ভালোবাসি তাহলে আমাদের কানায় কানায় ভালোবাসতে হবে। আজকে যদি ঈশ্বরের সেবা আমরা করি আমাদের কানায় কানায় সেবা করতে হবে। আজকে যদি ঈশ্বরের মনে আমরা চলছি, আমরা আজকে আছি কালকে নেই এরকম কাজ আমরা করব না, আমাদের কানায় কানায় সম্পূর্ণভাবে ঈশ্বরের পথে চলতে হবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। এখানে 7 এখানে এরকম বলছে, কিন্তু তারপর হচ্ছে আসল পাঠ। 8 কি বলছে? পরে তিনি তাহাদেরকে বলিলেন, এক Yes. ইয়া হইতে কিছু তুলিয়া বোঝাকে নিকটে লইয়া যাও। এবার তিনি তাদেরকে কি বলছেন? ইহার মধ্যে কিছু লইয়া, বোঝাকে লইয়া যাও। কোথা থেকে নিতে হবে? ওই জল থেকে, ওই জ্বালা থেকে। জ্বালা থেকে নিতে হবে, নিয়ে কার কাছে যেতে হবে? কাম। জ্বালা তখনকার জ্বালা, তখনকার বলেন। এবার যিশু কি বলছে? ইহা মধ্যে থেকে কিছু লইয়া নাও। আমি ভোজের প্রধান ধরে আছি। কতখানি করতে হবে? জিসাস, হালেলুয়া। কতখানি করতে হবে? কানে কম শুনি। কতখানি? আরো কানে 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 আনাই ব্যাস, ঠিক আছে। বুঝবে? হয়নি তার উচ্চ করবে। ব্যাস, ঠিক আছে? আরেকটু এবারে কানে কানে ভর্তি হচ্ছে। এখান থেকে কিছু লইয়া কোথায় নিয়ে যাও? ভোজনকের কাছে, ভোজনকের কাছে। কাছে নিয়ে যাও। এইবারে চাকরদের কি হয়ে গেছে? চাকরদের মাথা খারাপ হয়ে গেছে। চাকরদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ কি ফুরিয়ে গেছিল? যিশু কি নিয়ে যেতে বলছে? কাঠমিস্ত্রি। মারিয়াম বলে দিয়েছে এর কথা যা বলবে তাই শুনবে। এই বলবো, কি করবো? কানায় কানায়। এইবারে চাকররা পড়ে গেছে বিপাকে। এবার
ভোজাদকের কাছে নিয়ে গেছে, এটা চাপা দিয়ে নিয়ে গেছে। এবার যেতে যেতে ওরা ভাবছে আজকে আমার চাকরি গেল, আজকে আমি খতম হয়ে গেলাম। যেতে 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 ওদের হাত কাঁপছে। ভোজাদকের কাছে যখন গেছে, জলটা জল থাকেনি, কি হয়ে গেছে জলটা খাওয়া। কারণ যদি আমরা জানতে পারে যে শুধুমাত্র জল খাওয়াচ্ছি, তখন সেটা শুধু জল থাকবে। কিন্তু ভয়ের সাথে সাথে তার সাথে ওরা কি নিয়ে গেছে? যিশুর প্রতি বিশ্বাসও নিয়ে গেছে। ওরা যখন যাচ্ছে, দুখানা জিনিস ওদের সাথে সাথে যাচ্ছে, ভয় বিশ্বাস, ভয় বিশ্বাস, ভয় বিশ্বাস। কিন্তু যখন পৌঁছেছে ওদের জীবনে বিশ্বাস ভয়ের থেকে বেশি ছিল। তাই ওই জীবনে ঈশ্বর মিরাকেল করেছে। হালেলুয়া! ঈশ্বর মিরাকেল করেছে। আজকে যদি ওইখানে চাকরদের ভয় বিশ্বাসের থেকে বেশি থাকতো, চাকররা কি করতো? ভয় বিশ্বাস, ভয় বিশ্বাস ফেরত চলে যেত। কানার নাম আজকে আমরা শুনতাম না বাইবেলে। হালেলুয়া! হালেলুয়া! আজকে আমাদের জীবনে অনেক ভয় আছে। আজকে ইউথের জীবনে সবথেকে বেশি ভয় আছে। আজকে ইউথের জীবনে এই ভয়, আমরা যদি লাইফে ঠিকঠাক পড়াশোনা না করি, আমার ফ্যামিলি কি বলবে? আজকে আমি যদি বেশি নাম্বার না পাই, আমার পাশের বাড়ি কি বলবে? আজকে যদি আমি ভালো চাকরি না পাই, আজকে আমি বাড়িতে কি করে মুখ দেখাবো? আজকে যদি আমি নিজের লাইফে ঠিকঠাক দাঁড়াতে না পারি, তাহলে আমি কি করে সমাজে মুখ দেখাবো? আজকে আমরা যখন ইউথকে জিজ্ঞেস করি তোমার সমস্যা কি বলো, ইউথ বলে বিন্দাস, নো সমস্যা। কিন্তু ইউথের জীবনে প্রচন্ড সমস্যা যদি কিছু থাকে, ভয়, ভয়। আজকে আমার বন্ধুরা, আজকে আমি বলতে চাইছি, নিজের ভয়ের থেকে বিশ্বাসকে বড় করতে হবে। নিজের ভয়ের থেকে আজকে বিশ্বাসকে অনেক বেশি বড় করতে হবে। তাহলে আমাদের জীবন আজকে যে জলের মতো রয়েছে, আজকে আমাদের জীবন যে অর্ডিনারি রয়েছে, ঈশ্বর আজকে স্পর্শ করবে এবং সেই জলকে আজকে দ্রাক্ষারসে পরিবর্তন করবে। হালেলুয়া! হালেলুয়া! ঈশ্বর আজকে চেঞ্জ করতে চাইছে। ঈশ্বর আজকে চেঞ্জ করতে চাইছে। কিন্তু আমরা কি চেঞ্জ হতে চাইছি? সব থেকে প্রথম আমাদের কি করতে হবে? আজ্ঞাকারী হতে হবে। আজকে চাকররা যদি আজ্ঞা না মানতো, প্রথমে হচ্ছে ফুল ভর্তি না করতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু মিরাকেল হতো না। আজকে আমাদের ঈশ্বরের আজ্ঞাবাহী হতে হবে। ঈশ্বরের পথে নিজেদের জীবনকে দিতে হবে। আজকে ঈশ্বর যদি কিছু বলছে আমাদের করতে, প্লিজ ডু। আজকে আমাদের যদি জীবনে কোনো সমস্যা আছে, আমাদের কার কাছে ফার্স্টে যেতে হবে? ঈশ্বরের কাছে। মরিয়ম যখন দেখলো দ্রাক্ষারস নেই, কার কাছে গেছিল? ঈশ্বরের কাছে। সলিউশন কিন্তু ঈশ্বর দিয়েছিল। আর থ্যাংক গড, প্রভুকে ধন্যবাদ যে সেই বিবাহতে, সেই বিয়েতে ঈশ্বর উপস্থিত ছিল, প্রভু যিশু উপস্থিত ছিল। আজকে আপনার বিয়েতে কি প্রভু যিশু উপস্থিত আছে? আজকে আপনার ম্যারেজ লাইফে কি প্রভু যিশু উপস্থিত আছে? আজকে আপনার যে কোনো রিলেশনশিপে কি প্রভু যিশু উপস্থিত আছে? আজকে আপনি যদি কোনো রকম স্টেপ নিচ্ছে, আজকে আমাদের লাইফে কোনো রকম ডিসিশনে আমরা কি নিজেদেরকে আগে রাখছি, নিজের ডিসিশনকে আগে রাখছি, নিজের ভয়কে আগে রাখছি, নাকি আমরা ঈশ্বরকে আগে রাখছি? আমরা ঈশ্বরের প্রতি ফেথফুলনেসকে আগে রাখছি, আমরা ঈশ্বরের প্রতি নিজের ফোকাসকে আগে রাখছি। আজকে ঈশ্বর দেখতে চাইছে। মরিয়ম কিন্তু একজনের উপর বিশ্বাস রেখেছিল। কার উপর? যিশু। কার উপর? যিশু। কার উপর? যিশু। কার উপর? যিশু। হালেলুয়া! সেই জন্য আজকে জল দ্রাক্ষারসে পরিবর্তন হয়েছিল। তারপর বাক্য বলছে, যখন সে খেয়েছিল, প্রধান যখন খেয়েছিল, কি বলেছে? উত্তম দ্রাক্ষারস। প্রভুতে আসার আগে লোকে কিন্তু আমাদেরকে দেখেছে, আমরা অর্ডিনারি ছিলাম। প্রভুতে এসে যখন গেছি, লোকে কিন্তু আবার আমাদেরকে দেখছে, এ তো পাল্টে গেছে। হালেলুয়া! এ তো আগের মতো নেই, এই ভালো দ্রাক্ষারস হয়ে গেছে, কিন্তু বেস্ট এখনো আসেনি। এটাই শেষ নয়, এটা শুরু। ঈশ্বর আপনাদেরকে আরো উত্তম করতে পারে, ঈশ্বর আরো বেটার করতে পারে, और ज्यादा আরো ভালো করতে পারে। আজকে আমাদের দেখতে হবে, আমরা আগে খারাপ ছিলাম, এখন যিশু উত্তম দ্রাক্ষারস করেছে। এবার সামনের স্টেপ হচ্ছে আরো ভালো দ্রাক্ষারস, আর পিছনের স্টেপ হচ্ছে আবার সেই জল। আজকে আমাদের জীবনকে দেখতে হবে, আমরা আরো বেটারের দিকে যাব, নাকি আবার পুরনো সেই জলের পথে ফিরে যাব।
যাব। ঈশ্বর বলছে তুমি এগো, আমি প্রকৃত দাক্ষালতা, যে কেউ আমাদের থাকে আমি তার মধ্যে থাকি। হালেলুয়া, হালেলুয়া। আজকে যদি আমরা ঈশ্বরে থাকি, ঈশ্বর আমাদেরকে আরো বেটার করতে চাইছে, ঈশ্বর আমাদেরকে আরো উত্তম করতে চাইছে। আমরা যেন পিছনে চলে না যাই, অর্ডিনারি জল হয়ে থাকবে না, এক্সট্রা অর্ডিনারি দ্রাক্ষারস হয়ে থাকুন। ঈশ্বর আপনাকে বানাতে চাইছে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমি জানি না পিতা কার মনে কি কষ্ট রয়েছে, হতে পারে